আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমাদের ইউটিউব চ্যানেল ডেইলি টেক হাবে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ওয়েবসাইটের সন্ধান। যার মাধ্যমে আপনারা ঘরে বসে খুব সহজেই ইমার্জেন্সি সময়ে আপনার পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে ফেলতে পারবেন খুবই সহজে এবং খুবই অল্প সময়ের মধ্যে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমরা চলে যাব একটি ওয়েবসাইটে, একটি ব্রাউজার ওপেন করব এবং একটি ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটের লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওয়েবসাইটটি হচ্ছে কাটআউট প্রো। চলে যাচ্ছি আমরা ওয়েবসাইটে। ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব এবং সেখানে লগ ইন করে নিব। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। আপনার এক্সিস্টিং জিমেইল অ্যাড্রেস দিয়ে আপনি লগ ইন করে ফেলতে পারবেন। লগ ইন করলে যেটা হবে যে আপনার সবগুলো ফিচার আপনি এখানকার ইউজ করতে পারবেন। এখান থেকে আমরা প্রোডাক্ট অপশনে চলে যাব। এখানে পাসপোর্ট ফটো মেকার দেখতে পাচ্ছেন, এটিতে চলে যাব আমরা। অথবা এখান থেকে না যেয়ে আমরা যদি একটু নিচের দিকে যাই, তাদের কি কি সার্ভিস আছে সেই সার্ভিসগুলো দেখতে পারবো। তাদের শুধুমাত্র পাসপোর্ট সাইজের ছবি না, এছাড়াও আপনি আরো বিভিন্ন ধরনের সুবিধা পেয়ে যাবেন, যেমন ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ফটো ইনহ্যান্সার, এছাড়াও রয়েছে ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করার অপশন, ফেস কাট আউট, বিভিন্ন ধরনের অপশন রয়েছে। তো আমরা এখান থেকে চলে যাচ্ছি হচ্ছে পাসপোর্ট ফটো মেকারে, যেহেতু আমরা আজকে পাসপোর্ট ফটো তৈরি করে দেখাবো। আপনারা যদি ভবিষ্যতে আরো অন্যান্য অপশন সম্পর্কে ডিটেল জানতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো চলে যাচ্ছি আমরা পাসপোর্ট মেকারে। পাসপোর্ট মেকারে যাওয়ার পরে এখানে আমাদেরকে ছবি আপলোড করতে বলছে। আমরা আমাদের ছবিটি আপলোড করে দিব। আমি একটি ছবি নিয়ে রেখেছি অলরেডি। সেই ছবিটা আমি আপলোড করে দিচ্ছি। আমি যে ছবিটি আপলোড করেছি সেই ছবিটি অলরেডি এখানে চলে এসেছে। এখানে আসার পরে আমরা এখান থেকে বিভিন্ন অপশনে যেতে পারবো, যেমন এখানে ক্রপ অপশন আছে, কি সাইজ লাগবে, এবং এখানে বিভিন্ন দেশের সাইজ আসলে প্রিসেট করা আছে। আমরা যেহেতু বাংলাদেশে আছি, বাংলাদেশি পাসপোর্ট বাংলাদেশি পাসপোর্ট সাইজ দিয়ে দিলাম, এটা বাংলাদেশি পাসপোর্ট সাইজে চলে আসলো। তারপরে আমরা এটাকে ড্র্যাগ করে ছবিটা অ্যাডজাস্ট করে নিতে পারবো এবং আমরা চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করে ফেলতে পারবো। আমরা যদি সাদা ব্যাকগ্রাউন্ড না চাই, অন্য ব্যাকগ্রাউন্ড দিতে পারবো। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে আপনারা চাইলে এখান থেকে আপনাদের ড্রেসও চেঞ্জ করে ফেলতে পারবেন। চাইলে শার্ট অথবা টাই, কোট, বিভিন্ন ধরনের ড্রেস এখানে প্রিসেট করা আছে। চলুন টেস্ট করা যাক আসলে এটা কিরকম কাজ করে। এটা এআই কাজ করছে, অসাধারণভাবে এটি কাজ করে। একটি কোট এবং টাই পরিয়ে দেওয়া হয়েছে। আসলে বোঝার উপায় নাই আসলে এটি কি এডিটেড ছবি নাকি অরিজিনাল ছবি। আপনার পছন্দ মতো আপনি ড্রেস এটাতে সেট আপ করে নিতে পারবেন। আগেরটাই মনে হচ্ছে সুন্দর মতো সেট আপ হয়েছিল। তো আমরা আগেরটা যদি রাখি এবং ব্যাকগ্রাউন্ডটা, একটু সময় নিচ্ছি বন্ধুরা, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে যদি আমরা অন্য কোনো কালার দেই, কোন কালারটা বেশি মানানসই, আমার মনে হয় যদি একটু হোয়াইট টাইপের ব্যাকগ্রাউন্ড আমরা ইউজ করি বেটার লাগতেছে। এই ব্যাকগ্রাউন্ডটা থাকুক, মনে হয় এটা পারফেক্ট আছে। তারপরে আমরা চলে যাব ডান অপশনে। যাওয়ার পরে এখানে চলে আসবে হচ্ছে ডাউনলোড অপশন। আমাদের প্রিভিয়াস ছবি ছিল কিন্তু বন্ধুরা এইটা, এটা থেকে আমরা একটি পাসপোর্ট ছবি তৈরি করে ফেললাম। আমরা ডাউনলোড এইচডি তে চলে যাব, জেপিজি সিলেক্ট করব এবং আমরা ইমেজ কোয়ালিটি 100% করে দিব। তারপরে আমরা চলে যাব ডাউনলোডে। দেখতে পাচ্ছেন বন্ধুরা ছবিটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। ছবিটা ওপেন করে দেখি কি অবস্থা। এই হচ্ছে আমাদের পাসপোর্ট ছবি। খুব অল্প সময়ের মাঝে আমরা একটি পাসপোর্ট ছবি তৈরি করে ফেললাম। তো কেমন লাগলো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি, জানাবেন কমেন্ট করে। এবং আরো কি কি ভিডিও চান আপনারা সেটিও জানিয়ে দিবেন, আমরা সেই ভিডিও নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সাথে থাকার জন্য।